তিনটি আমল হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। সুবহানাল্লাহ, কেমন কথা রে ভাই! তিনটি আমল হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। আর কে চাই না? আমরা কে চাই না হাসরের ময়দানে আপনার আমার জন্য সম্মানের কারণ হবে? কে চাই না? সবাই চাই। আমরা যাদের মধ্যে ছিটাপোটা সামান্য ঈমান আছে সবাই চাই যেন হাসরের ময়দানে সম্মান পাই। তাহলে ভাইয়ের আমার, এমন কিছু কাজ আছে, তিনটি আমল হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। তাহলে কারণগুলো বলি, খেয়াল করে শুনবেন ভাইয়ের আমার। 1 নম্বর হলো কোনো মানুষ বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা। কোনো মানুষ বিপদে পড়ে গেছে ভাই, আমরা তো বিপদ থেকে উদ্ধার করতে চাই না। কিছু না কি হয়ে যায়, মামলা নি পইরা যায়, কি না পইরা যায়, কথা বোঝেন না? আমরা এটাকে দেখাইয়া আমরা মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে চাই না। কিন্তু না, আপনি যে দুনিয়াতে তিনটা আমল করতে পারেন, দুনিয়াতে যে তিনটা আমল করতে পারেন হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। 1 নম্বর হলো কোনো বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন। এটাই আপনার হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। সুবহানাল্লাহ। অতএব আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোনো মানুষ বিপদগ্রস্ত দেখলে তাদেরকে উদ্ধার করবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন 2 নম্বর আমল হলো, যারা দেখবেন দুনিয়াতে আছে যে ঋণ আদায় করতে পারতেছে না, খুব গরিব, এখন একজন থেকে ঋণ নিছে, কথায় কারোর থেকে ধার নিছে কিছু টাকা, কথা বুঝছেন, কারোর থেকে ঋণ নিছে, সেই ঋণটা পরিশোধ করতে পারতেছে না। এখন আপনার টাকা পয়সা আছে, আপনার টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে, এখন আপনি যদি মানবতার খাতিরে যদি আপনি তাকে তার ঋণটা পরিশোধ করে দেন, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে সম্মানের কারণ বানাইবে। এইটার জন্য কেউ মানুষ ঋণ পরিশোধ করতে পারতেছে না, আপনি করে দিলেন, এটাই হাসরের ময়দানে সম্মানের কারণ হবে। এবার আসেন ভাইয়ের আমার, 3 নম্বর হলো মানুষের দোষ গোপন রাখা। সুবহানাল্লাহ, কেমন কথা বলেছেন ভাই! আমরা তো ভাই একজনের 1 কাপ চা খাওয়াইলে ওই ওনার মাইয়া কি হয়েছে, ওনার ছেলে কি হয়েছে, আরে বাপরে বাপ, কেমন গীবত শুরু করে দেই, কেমন দোষ শুরু করে দেই। আল্লাহ আমাদেরকে সবাইকে এটা থেকে হেফাজত রাখুক। তাহলে ভাই 3 নম্বর বলেছিলাম কি, মানুষের দোষ গোপন রাখবেন, আল্লাহ আপনাকে ওই হাসরের ময়দানে সম্মান দিবেন। অতএব ভাইয়ের আমার, 3টা কি বলেছিলাম? 3টা আমল হলো, 1 নম্বর হলো বিপদগ্রস্ত লোককে আপনি উদ্ধার করবেন, বিপদগ্রস্ত লোককে আপনি একটু সাহায্য করলেন, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে সম্মান দিবে। 2 নম্বর হলো ঋণ আদায় করতে পারতেছেন এমন লোক, তাকে ঋণ আদায় করাইয়া দিলেন, ঋণ আদায়ের ক্ষমতা শক্তি তাকে দিয়ে দিলেন, ঋণ আদায় কইরা দিলেন আপনি, আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে হাসরের ময়দানে সম্মান দিবেন। 3 নম্বর হলো যারা মানুষের দোষ গোপন রাখবে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মান দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টা আমল বেশি বেশি করবার তৌফিক দান করুন। আমিন।